দীর্ঘদিনের টানাপোড়েনের ইতি টেনে ৪ দিনের ভারত সফরে দিল্লি পৌঁছে গেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। স্থানীয় সময় রোববার সপরিবারে দিল্লিতে পা রাখেন তিনি। সোমবার সকালে নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মুইজ্জু। এরপর রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয় তাকে। নরেন্দ্র মোদী ছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুই দেশ আগামী দিনেও নানা ভবিষ্যৎ প্রকল্পে একে অপরের সহযোগিতা করবে। দ্বিপাক্ষিক বৈঠকের পর এমনটাই বার্তা তাদের। ভারত মালদ্বীপের বন্ধুত্ব বহু পুরনো ও ঐতিহাসিক। ভারত সবসময়ই মালদ্বীপের পাশে ছিল। মালদ্বীপের যে কোনো বিপদে দ্রুত সহায়তার হাত বাড়িয়েছে ভারত। সেটা অত্যাবশ্যকীয় পণ্য হোক, কোভিডের সময় ভ্যাকসিন হোক, কিংবা বিশুদ্ধ পানীয় জলের ক্ষেত্রেও আমরা আদর্শ প্রতিবেশীর ভূমিকা পালন করেছি। ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে মালদ্বীপের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ভবিষ্যতেও নানা প্রকল্পে একে অপরের সহায়তা করবে দুই দেশ। স্থিরতা और समृद्धि के लिए हम मिलकर काम करेंगे। পর্যটন হলো দ্বীপরাষ্ট্রের রাজস্বের সবচেয়ে বড় উৎস। গেল বছর ভারতীয় পর্যটকরা মালদ্বীপ থেকে মুখ ফিরিয়ে নেন, ফলে আমাদের পর্যটন শিল্পে বড় আঘাত আসে। এই পরিস্থিতিতে দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ভারতের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করার আশা করছি। ভারত সরকার ইতোমধ্যেই মালদ্বীপে যথেষ্ট পানীয় জল এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপনে সহায়তা করেছে এবং রাস্তার অবকাঠামো তৈরিতেও সাহায্য করছে। মালদ্বীপ ভারতের নিরাপত্তাকে দুর্বল করার জন্য কাজ করবে না এবং আমরা নয়াদিল্লিকে মূল্যবান অংশীদার এবং বন্ধু হিসেবে দেখি। ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয়বার ভারত সফরে মুইজ্জু এবং তাঁর স্ত্রী সাজিদা মোহাম্মদ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে তাদের এই সফর। 10 অক্টোবর পর্যন্ত ভারতে থাকবেন মালদ্বীপের প্রেসিডেন্ট। 4 দিনের এই সফরকালে রাষ্ট্রপতি মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এছাড়াও আগ্রার তাজমহল দর্শন সহ দেশটির শীর্ষ মহলের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে মুইজ্জুর। দায়িত্ব গ্রহণের পর বিদেশ সফরে প্রথম ভারতে আসেন মালদ্বীপের রাষ্ট্রপতিগণ। দীর্ঘদিন ধরে এই নিয়মই চলে আসছে, কিন্তু সেই প্রথার ছেদ ঘটান মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমে তুর্কি ও পরে চীন সফরে যান তিনি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সফরে আসেন মুইজ্জু। ক্ষমতায় আসার পর ভারতীয় সেনাবাহিনীকে সরে যাওয়ার নির্দেশ দেন প্রেসিডেন্ট মুইজ্জু। সেই নিয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ক্রমশ ভাটা পড়তে থাকে। তার নির্দেশের পর সেই দেশ থেকে বাধ্য হয়ে সেনা সরিয়ে নেয় ভারত। এরপর থেকেই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। প্রভাব পড়ে মালদ্বীপের পর্যটন শিল্পেও। এদিকে ক্রমশ অর্থনৈতিক সংকটের দিকে এগোচ্ছে মালদ্বীপ। ক্ষমতায় আসার পর পরিস্থিতি খুব একটা পরিবর্তন করতে পারেনি মোহাম্মদ মুইজ্জু। এই আবহে মালদ্বীপের প্রেসিডেন্ট পদে বসে ভারত বিরোধী পথে হাঁটা মুইজ্জুর এ সফর কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।